যে বয়সে স্কুল, লেখাপড়া আর খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকার কথা, সেই বয়সে মরণব্যাধি রোগ ক্যান্সারে আক্রান্ত হয়ে ৩ মাস ধরে হাসপাতালের বিছানায় শুয়ে আছে শিশু তানজিদ। অসহায় চোখে তাকিয়ে সবাইকে দেখলেও শারীরিক অসুস্থতা বোধ হওয়ায় সামান্যতম হাসিও নেই তার মুখে। অভাব অনটনের সংসারে অর্থের অভাবেই থেমে আছে শিশুটির উন্নত চিকিৎসা। তাই তো দিনের পর দিন মৃত্যু পথযাত্রী সন্তানের এমন ক্লান্ত শরীর ও নির্ভীক চাওয়া প্রতিনিয়তই কাঁদায় অসহায় মাকে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার বাসিন্দা নবীর হোসেন ও শামীম আক্তার দম্পতির 2 ছেলে সন্তানের মধ্যে তানজিদ হোসেন ছোট সন্তান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শিশুটির বাবা নবীর হোসেন গার্মেন্টস কর্মী হিসেবে যা আয় করেন তা দিয়েই কোনো রকমে চলে অভাবের সংসার। তবে শিশু তানজিদের রোগের কথা জানার পর হাসিখুশি পরিবারটিতে নেমে আসে ঘোর অন্ধকার। 2 বছর আগে হঠাৎ করে তানজিদ অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় হাসপাতালে। সে সময় পরিচিত জনদের কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হলে রিপোর্টে জানা যায় তানজিদ ব্লাড ক্যান্সারে আক্রান্ত। সেই থেকে দুরারোগ্য ব্লাড ক্যান্সারের সাথে লড়াই করে এখনো টিকে আছে শিশুটি। আমার বাচ্চাটা অসুস্থ অনেকদিন ধরে, আজকে 2 বছর ধরে চিকিৎসা করাইছি। তার মধ্যে ভালো হয়ে গেছিল, আবার এর মধ্যে ফিরে আসছে ক্যান্সার। প্রথমে তো টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, এখন আমাদের অনেক খারাপ অবস্থা, বারবার ব্লাড দিতে হয়। সামান্য আয়ের টাকায় যেখানে দুমুঠো খেয়ে বেঁচে থাকাই কঠিন, সেখানে শিশু তানজিদের চিকিৎসার টাকা জোগাতে দুশ্চিন্তায় দিন কাটে অসহায় মায়ের। ব্লাড ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল। তবে দ্রুতই শিশু তানজিদের চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসক। সন্তান সুস্থ জীবনে ফিরে আসুক এই কামনায় সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের অনুরোধ জানান অসহায় মা। সকলে এগিয়ে আসলে সুস্থ জীবন ফিরে পাবে 7 বছর বয়সী তানজিদ হোসেন, এমনটাই প্রত্যাশা সকলের। আমার স্বামীর সামর্থ্য নাই যে চিকিৎসা দিব, আমরা অনেক অসহায়, আমাদের কেউ নেই। যদি সবাই মিলে একটু সাহায্য করেন, সবার কাছে অনুরোধ করতেছি।